এমন সময় রাহু এবং কেতু নামক দুই অসুর দেবতার বেশ ধারণ করে দেবতাদের মঞ্চে গিয়ে বসেছে। আর যখন সেই মঞ্চে গিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে সূর্যদেব আলো দিয়ে দেখছে, দেখে যে দুইজন দেবতার ছায়া পড়ছে, দুজন দেবতার ছায়া পড়ছে। সঙ্গে সঙ্গে সূর্য চন্দ্রদেবকে বললেন, চন্দ্রদেব, আমাদের সমস্ত দেবতাদের কিন্তু ছায়া নাই, দেবতাদের কিন্তু দুইটা ছায়া পড়ে আছে পর পর, দেখো। তখন ধ্যান করে দেখলেন এরা দেবতা নয়, এরা অসুর কুল থেকে এসে দেবতার বেশ ধারণ করে, দেবতার বেশ ধারণ করে আজ অমৃত পাওয়ার জন্য বসে আছে। বলো, এই জগৎ সংসারে চারটি মন্দির আছে, যে মন্দিরের কিন্তু ছায়া পড়ে না। কে কে গিয়েছে? একটা মন্দিরের নাম বলো, যে মন্দিরের সূর্যের আলো পড়লেও তার ছায়া পড়ে না। বলতে পারবে? পুরীর জগন্নাথ মন্দির। এই হলে আমি গিয়ে সকালবেলায় অনেক চেষ্টা করেছি। প্রথম প্রমাণ, সূর্যের আলো পূর্বের থেকে উঠছে মাসির বাড়ি, মনে আছে? রথ যেদিকে যায় সেদিকে সূর্য উদিত হচ্ছে, আর আমরা মন্দিরের পাশে ঢুকে যাব, তার সামনে দাঁড়িয়ে আছি, সূর্যের দিকে তাড়িয়ে, চূড়ার দিকে তাড়িয়ে, চূড়াটা কোথায় পড়তে পারে খুঁজে বেড়াচ্ছি। দেখছি ছায়া নাই, ওয়ালের চারদিকে ছায়া পড়েছে, চারদিকে যে ওয়াল আছে ওয়ালের ছায়া পড়েছে, কিন্তু মূল জগন্নাথ মন্দিরের ছায়া কোথাও খুঁজে পেলাম না। আমি সম্পূর্ণ পরিক্রমা করলাম, পেলাম না। আশ্চর্য, এর হিসাব বিজ্ঞান দিতে পারে না। এরপরে মানুষে বলে উপরের নিশানাটা নাকি বাতাসের বিপরীত মুখে উড়ে উড়ে, সমুদ্রের বাতাস লাগছে এই দিকে, সমুদ্রের বাতাস পুরীর কোন দিকে? দক্ষিণ দিকে। পুরীর দক্ষিণ দিকে সমুদ্র, সেখান থেকে বাতাস আসছে, আর পতাকায় উঠছে পূর্ব পশ্চিম, পতাকা উঠছে পূর্ব দিকে। কি অদ্ভুত ব্যাপার! দক্ষিণ থেকে বাতাস আসলে উত্তর দিকে উড়ার কথা, তাই না? কিন্তু পতাকাটা উঠছে পূর্ব দিকে। এমনি করে অনেক কিছু আছে যা আজ পর্যন্ত আমাদের জানা নেই। বলতে বলতে ভগবান আজ জয় বিজয়ের পতন হলো। ভগবান সত্য যুগে তিনটি অবতীর্ণ হলেন। এদিকে প্রজাপতি ব্রহ্মা জীব সৃষ্টি করবার জন্য তিনি ভগবানের চরণে দ্বারস্থ হলেন। ভগবান ব্রহ্মাকে সমস্ত উপাধেয় বস্তু প্রদান করে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আজকের থেকে এই জগৎ সংসারে যা কিছু আছে সবই তোমার অধীনে আমি অর্পণ করে দিলাম। মনুষ্য প্রজাতিতে জীবের গতি বর্ণনা করে এবার অধম গতি জীবের বর্ণনা হতে পারে। ভাগবতে বলছেন, যারা ভগবত ভক্তি পরায়ণ তাদের আবার 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। আর যারা মনুষ্য কুলে জন্মগ্রহণ করে ভগবত ভক্তি আচরণ করেছেন তাদের আবার মনুষ্য কুলে জন্ম হবে। তাহলে ভাগবত আমাদের কত সুন্দর কথা বলে দিয়ে
এই জন্য তো ভাগবতে আসতে বলি মা, সবাই ভাগবতে আসতে বলি। কেন? ভাগবত এমন কথা বলছে যা শ্রবণ করলে জীবনের সমস্ত পাপ, সমস্ত পাপ, সমস্ত চাওয়া, জীবের যা যা চাওয়া চাইলেই যে ভগবান দেবেন তা না। কেন? চৈতন্য চরিতামৃতে লিখেছে, তুমি মূর্খ আমি বিজ্ঞ, তোমায় বিষয় জানে দিব। তুমি আমার কাছে চাইতেই পারো। ভক্ত যদি ভুল করে ভগবানের কাছে অর্থ চাও, ভগবান কি ভক্তকে অর্থ দেবেন? কেন? অর্থ পেলে ভক্ত অর্থ মহিমায় ভগবানকে ভুলে যেতে পারে। তাই বললেন, তুমি মূর্খ আমি বিজ্ঞ, তোমায় বিষয় জ্ঞানে দিব। সচরণামৃত দিয়া তোমার বিষয় ভঞ্জাইব। সচরণামৃত দিয়া তোমার বিষয় ভঞ্জাইব। ভগবান কত দয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। যারে দেখে আমার তাই চা তারে কহে দন্তে তৃণ ধরি। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। আর যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। কি বলে? আমারে কি নিয়ালা মুখে বলে গো হরি। আমারে কি মুখে বলে আমারে নিয়ালা মুখে বলে গো হরি। আরে আমার মুখে বলে তাহলে যারা আমার ভগবানকে ভজন করে, ভগবানও তাদের দেখে রাখে ভজন করে। যে যথা মাম প্রবদন্তে তাং ততস্তৈব ভজাম্যহম। যে আমাকে যেরূপে ভজন করে আমি তাকে সেই রূপে ভজন করি। তাহলে সেই কথা মনে করে আজ দেবহূতির গর্ভে ভগবান অবতীর্ণ হলেন কপিল মুনিরূপে। কিরূপে? কপিল মুনিরূপে জন্মগ্রহণ করলেন। কপিল মুনিরূপে যখন জন্মগ্রহণ করলেন তখন দেবহূতি অতীতে জিজ্ঞাসা করলেন, পুত্র তোমার পিতা তোমার জন্মের পরে সে চলে গেল, কিন্তু একটাবার আমার কথা ভাবলো না। কপিল বললেন, এই জগৎ সংসারে জন্ম যদি হয় বিয়োগটা হবে,
তুমি যার জন্য শোক করছো, এই শোক করা তোমার উচিত না। কারণ পিতা তার উপযুক্ত সময় সে বানপ্রস্থ গমন করেছে, এটাই তো নিয়ম। মনুষ্য জীবনে 4টি স্তর। প্রথম স্তরের নাম ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য। মা, তোমাকে তো গার্হস্থ্য জীবনে আমার মতো পুত্র তোমাকে দিয়ে পিতা তো উপযুক্ত সময় ঠিক করেছে। তারপর বানপ্রস্থ। বানপ্রস্থ কি নামটা শুনেছি, আমরা কি জানি বানপ্রস্থটা কি? সংসার করার পর ঈশ্বরে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করার নাম বানপ্রস্থ। বানপ্রস্থ সম্পূর্ণ হলে তারপর নিজের মুক্তির সন্ধান খুঁজবার জন্য যে আরাধনা হয় তার নাম হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে জীবনের শেষ স্তর। কিন্তু এই কলিযুগে প্রকৃত সন্ন্যাস ভগবান ছাড়া কেউ পক্ষে সম্ভব হয় না। শ্রীরূপ সনাতন দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, ভট্ট রঘুনাথ, এরা শ্রীমান মহাপ্রভুর করুণায় সন্ন্যাস নিয়েছিলেন। কিন্তু এরা জানতেন কলিতে সন্ন্যাস নিয়ে মহাপ্রভুর মতো থাকা সম্ভব নয়, তাই তারা নিজেদের বেশকে পরিবর্তন করেন, তাদের স্বরূপ ঠিক রেখেছিল। তাই স্বরূপ হচ্ছে তাদের পরিচয়, আর প্রত্যেকটা হচ্ছে তাদের নাম। আর এখন আমরা দেখি প্রায় সন্ন্যাস নিয়ে তারা গেরুয়া পোশাক ধারণ করেছে। বলিতে সন্ন্যাস নেই, বলিতে কি নেই? সন্ন্যাস নেই কেন নেই? তারা মহাপ্রভু নিলেন কেন? তিনি ভগবান। ভগবানের সঙ্গে সাধারণ জীবের তুলনা করা সম্ভব না। নিজে আচরি ধর্ম জীবের শিখাও, নিজে না আচরিল ধর্ম শেখানো না যায়। তাই এই কলিযুগে সন্ন্যাস নেই। কপিল মুনি তখন আমাকে বললেন, মা তোমার করুণায়, পিতামাতার করুণায় যে দেহ সম্পত্তি পেয়েছি, এই দেহ সম্পত্তি শুধু ভোগ বিলাসের জন্য নয়। কিসের জন্য নয়? ভোগ বিলাসের জন্য নয়। তাহলে বলি এই দেহ দিয়ে করো গোবিন্দ ভজন, দেহ দিয়ে করো গোবিন্দ ভজন। দেহ দিয়ে করো গোবিন্দ ভজন। অনেকে বলতে পারে দেহ দিয়ে কেমন করে গোবিন্দ ভজন হয়? পদকটা লিখছি, হাতে করো বৈষ্ণব সেব, দেহ দিয়ে করো গোবিন্দ ভজন। হাতে করো বৈষ্ণব সেবা, দেহ দিয়ে করো গোবিন্দ। খুব ভালো করে শুনতে হবে। ভাগবত আমাদের ভগবত ভক্তি লাভের পথ। শুধু শুনে গেলাম তাই নয়, ভাগবত শ্রবণ করে আমাকে সেই ভাগবতের কথাগুলিকে জীবনের সঙ্গে মিলাতে হবে। তোমরা আগে শুনেছ, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবসিন্ধু। কিন্তু এখানে পদে বললেন হাতে করো বৈষ্ণব চরণ সেবা। হাতের সার্থকতা কি হবে? যখন বৈষ্ণব চরণ সেবা করা,
আর মুখে বলো হরিনাম। আর মুখে বলো হরিনাম। রসনায় যদি থাকে ভগবান বাচন ক্ষমতা দিয়েছে মুখে হরিনাম করো। নয়নে দেখো শিমুরতি, নয়নে ভগবানের শিমুরতি দর্শন করতে পারবে। আর তীর্থ স্মরণ করি নয়নে নয়নে দেখো শিমুরতি শিমুরতি। তীর্থ দর্শন তীর্থ দর্শন করি। কর্ণে শোনা ভগবত কথা, কর্ণে শোনা কর্ণে শোনা ভগবত